আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা দেখব টেবিল মেনু। টেবিল মেনুটি ইনসার্ট মেনুর অধীনস্থ একটি টুলস। এই ইনসার্ট মেনুতে প্রবেশ করার পরে আমি এই তীরটি খুললে এখানে আমরা কিছু ঘর দেখতে পাচ্ছি। এই ঘরগুলোর মাধ্যমেই আমরা একটা টেবিল তৈরি করব। টেবিলটি আমাদের তিনটি ভাগে বিভক্ত: কলাম, রো এবং সেল। লম্বা এগুলোকে আমরা বলি কলাম, শোয়ানোগুলোকে বলি আমরা রো এবং প্রতিটি ঘরকে আমরা বলি সেল। মনে করি আমি একটি টেবিল তৈরি করব, 5টি কলাম 5টি রো সম্মিলিত। আমি এই 5টা পর্যন্ত গেলাম। এই উপরে এখানে আমরা কাউন্টিংটা দেখতে পাবো। এখানে আমার যে কটা ঘর প্রয়োজন আমি সে কটা ঘর নিয়ে এখানে যখন আমি ক্লিক করলে একটি টেবিল আমার এখানে প্রদর্শিত হবে। এই টেবিলটি প্রদর্শিত হওয়ার পরে আমি উপরে লক্ষ্য করব এখানে নতুন 2টা মেনু অ্যাড হয়ে গেছে, একটি ডিজাইন আর একটি লাউট। আমি বাইরে ক্লিক করি, দেখেন এখানে এরপরে আর কোনো মেনু নেই, কিন্তু যখনই টেবিলের মধ্যে ক্লিক করব তখনই উপরে 2টা মেনু দেখতে পাবো, একটা ডিজাইন আর একটা লাউট। উপরে লেখা আসছে টেবিল টুলস, অর্থাৎ এই টেবিলে যত ধরনের কাজ আছে সব হচ্ছে এই 2টা মেনুর মাধ্যমে পরিচালিত হবে। আমি এই টেবিলটাকে আবার ডিলিট করে দিচ্ছি। টেবিলটাকে ব্লক করব। সংক্ষেপে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলে কিবোর্ডটা ডিলিট হয়ে যাবে। আমি আবার ইনসার্ট মেনুতে প্রবেশ করতেছি। এই টেবিলের ঘরটি খুলে আবার আমি এখানে যতগুলো ঘর এভাবে মার্ক করব ততগুলো টেবিল এখানে চলে আসবে। সর্বশেষ দেখি এখানে শেষ, এরপর আর ঘর নেই। এখানে লিখে আসছে 10x8। আমি শেষে যদি ক্লিক করি আমার এখান থেকে 10টা কলাম 8টা রো সম্মিলিত একটি টেবিল তৈরি হয়ে গেছে। কিন্তু আমি আবার এটাকে ব্লক করে কিবোর্ডের সাহায্যে ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। আবার আমি ইনসার্ট মেনুতে প্রবেশ করলাম, আবার আমি টেবিলটা খুললাম। তাহলে এখানে আমরা সর্বশেষ দেখলাম কত, 10x8 টেবিল। কিন্তু যদি এর পরে আরও বেশি টেবিলের আমার প্রয়োজন হয় তাহলে আমি কি করব? অর্থাৎ তখন আমি এখানে নিচে দেখব ইনসার্ট টেবিল একটা মেনু আছে, এখানে আমি ক্লিক করার পরে এখানে বলতেছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি এখানে বসায়ে আমরা তৈরি করতে পারি। যেমন আমি এখানে কলাম লিখলাম 12, রো লিখলাম 15, লিখে আমি এখানে ওকে করলাম। আমার 12টা কলাম 15টা রো সম্মিলিত একটা টেবিল তৈরি হয়ে গেল। এইভাবে আমরা আমাদের চাহিদা মতো প্রথমেই ইনসার্ট মেনুর এই টেবিল মেনু থেকে আমরা টেবিলটাকে তৈরি করে নেওয়ার পরে আমরা টেবিলে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা দেখতে পাবো উপরে 2টা মেনু, ডিজাইন এবং লাউট। আমি প্রথমেই লাউট মেনুতে পার হয়ে যাচ্ছি। আজকে দেখব লাউট মেনু থেকে আমরা টেবিলটাকে কিভাবে ডিজাইন করতে পারি, কিভাবে কাজ করতে পারি। তো এই ঘর প্রথমত এই টেবিলের উপরে যে দাগগুলো আছে সবগুলা ঘর কিন্তু এখন এক মাপের। তাহলে এই লাইনটাকে আমরা বলি রো, আর এই নিচের এই ঘরগুলোকে আমরা বলি কলাম, আর এই প্রতিটা ঘরকে আমরা বলি সেল। এই 3টা ভাগ একটি টেবিলের। তো যদি কখনো কোনো রো বা কলাম ছোট বড় করার প্রয়োজন হয় তখন আমরা এই লাইনের উপরে যখন মাউস টেনে এরকম একটা চিহ্ন আসবে, মাউসের চাপ দিয়ে ধরে আমরা এইভাবে ঘরটাকে টেনে ছোট করতে পারি। যে ঘর আমার বড় করার প্রয়োজন সেটাকে টেনে বড় করতে পারি। যদি কোনো রো টেনে ছোট বড় করবো এইভাবে আমরা রো টেনে ছোট বড় করতে পারি, কলামটাকে ছোট বড় করতে পারি। এইভাবে আমরা ঘরের যে কোনো দাগ টেনে আমরা যে কোনো দিকে এইভাবে নিয়ে আমরা ছোট বড় করতে পারি। আমরা যখন লাইনের উপরে মাউসটা নেব এরকম চিহ্ন আসবে, মাউস চাপ দিয়ে ধরবো, মাউস পয়েন্টার চাপ দিয়ে ধরে আমরা টান দিব, সেই ঘরটা সেভাবে সরে যাবে। এইভাবে আমরা একটা টেবিলকে টেনে ছোট বড় আমার কাজের উপযোগী করে নেব। এরপরে দেখব আমরা এই লাউট মেনু থেকে আমরা কি কি ধরনের কাজ করে থাকি। লাউট মেনুর প্রথমেই আমি মনে করি এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম, এটা 4 নম্বর কলাম, এরকমভাবে আমি কলামের সিরিয়ালগুলো করলাম। এখন আমাকে বলা হলো যে এই 1 2 3 4 এই 3 আর 4-এর মাঝখানে আমার নতুন আর একটা কলাম তৈরি করতে হবে। তখন আমরা কিভাবে এই তৈরিকৃত টেবিলের মধ্যে আর একটা কলাম সংযোজন করব? যেই 2টার মাঝখানে আমি কলাম তৈরি করতে চাইলাম 3 আর 4-এর মাঝখানে, তার যে কোনো একটা ঘরকে আমি এভাবে ব্লক করে নেব। হয় 3 ব্লক করব অথবা 4 ব্লক করব, যে কোনো একটা আমি ব্লক করে নেওয়ার পরে লাউট মেনুতে যাওয়ার পরে এখানে রো অ্যান্ড কলাম নামের একটা মেনু দেখতে পাচ্ছি। এই মেনুতে প্রবেশ করে এখানে বলতেছে ইনসার্ট অ্যাভব, মানে যেটা ব্লক করছি তার উপরে নেব না, উপরে তো নেব না। ইনসার্ট বিলো, নিচে নেব না, নিচে নেব না। ইনসার্ট লেফট, মানে লেফট বলতেছি আমি এই পাশে নেব, হ্যাঁ ইনসার্ট লেফট। আমি এখানে ক্লিক করলাম, দেখেন 3 আর 4-এর মাঝখানে আর একটা ঘর তৈরি হয়ে গেল। আমি কলামটাকে তৈরি করলাম কিভাবে? ইনসার্ট লেফট এটার মাধ্যমে। এখন
যদি আমি এভাবে না চাই, আমি অন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করেও আরেকটা কলাম তৈরি করতে পারি। যেমন এখানে আছে ড্র টেবিল, একটা কলম দেখতে পাচ্ছি। এইখানে ক্লিক করলাম, করে আমার হাতে একটা কলম চলে আসলো। আমি এখন যদি ধরিভাবে টান দিই, তাহলে দেখেন আমার এখানে আরেকটা কলম তৈরি হয়ে গেল। আবার আমি এখানে ক্লিক করলাম, আমার কলমটা ওখানে রয়ে গেল। এইভাবে আমরা আরেকটা কলাম তৈরি করতে পারি। তাহলে আমরা এভাবেও তৈরি করতে পারি ইনসার্টের মাধ্যমে, অথবা ড্র টেবিল ব্যবহার করেও করতে পারি। এখন আবার আমি নিচের দিকে রোগুলাকে আমি মার্ক করতেছি। আবার আমি বললাম এই 2 আর 3 এটার মাঝখানে একটা রো তৈরি করতে হবে। তাহলে সেম আগের মতোই আমরা যে কোনো একটা ঘরকে আমরা ব্লক করে নেওয়ার পরে আমি এখান থেকে বলতেছি ইনসার্ট অ্যাবোভ। যদি আমি 3-এর উপরে নেব, হ্যাঁ তাহলে অ্যাবোভ। যদি 3-এর নিচে নিতে চাই তাহলে বিলো। আমি উপরে নিলাম, অ্যাবোভে ক্লিক করলাম, করলেই দেখেন এখানে আরেকটা রো তৈরি হয়ে গেল। এই সেম একইভাবে যদি আমরা আরেকটা রো তৈরি করতে চাই, এই ড্র টেবিল ব্যবহার করে আমরা করতে পারবো। আমি কলমটা নিলাম, নিয়ে যেদিকে একটা রো লাগবে সেখানে এভাবে আমি একটা টেনে দিলাম, দিলে দেখেন আমার একটা রো তৈরি হয়ে গেল। আবার আমি কলমটা রেখে আসলাম। তাহলে আমরা এখন কলাম এবং রো তৈরি করলাম। কীভাবে তৈরি করলাম? ইনসার্ট ব্যবহার করেও তৈরি করতে পারি, অথবা এই ড্র টেবিল ব্যবহার করেও আমরা তৈরি করতে পারি। আবার যদি বলা হয় এই কয়টা কলাম আমার দরকার নেই, বাদ দিয়ে দিতে হবে, আমার এতগুলো কলাম বেশি, অথবা 2-3টা কলাম আমি বেশি, এগুলো বাদ দিব। এভাবে আমি ব্লক করব। ব্লক করার পরে রো অ্যান্ড কলাম মেনুতেই প্রবেশ করব। করার পরে এখানে লেখা আছে ডিলেট, তীর করব। কি ডিলেট করব? ডিলেট কলাম। আমি কলামগুলোকে বাদ দিয়ে দিব। এখানে ক্লিক করলাম, করলেই দেখেন এই কটা কলাম চলে গেছে। সেম একইভাবে আমি বললাম এই কটা রো বাদ দিতে হবে। সেম ব্লক করব, ডিলেট, কোথায় যাব? ডিলেট রো, এই মেনুতে ক্লিক করব। দেখেন আমার ডিলেট রো চলে গেছে। তাহলে এইভাবে আমরা একটা টেবিলকে তৈরিকৃত একটা টেবিল থেকে কলাম বাদ দিতে পারি এবং রো বাদ দিতে পারি। এই কাজটা যদি আমি সংক্ষেপে করতে চাই, এই লেখাগুলোকে আমরা ব্লক করব, কলামগুলোকে কিবোর্ড থেকে আমরা ব্যাক স্পেস চাপ দিব। দেখেন আমার কলাম চলে গেছে। সেম নিচের এই দুটাকে আমি ব্লক করলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলাম, দিলে এখানে একটা বক্স দিল, ডিলেট সেল। আমি শুধু ওকে করে দেবো, দেখেন চলে গেছে। তাহলে আমরা কিবোর্ডের সাহায্যেও ডিলিট করতে পারি। আবার আমি লাউড মেনুতে চলে গেলাম। তাহলে আমরা ইনসার্ট মেনুর লাউড মেনু থেকে দেখলাম রো কলাম কিভাবে তৈরি করব, কিভাবে ডিলিট করব। এরপরে আমি টেবিলটাকে আবার একটু বড় করে নিচ্ছি। আমি এই টেবিলের একটা ঘর বড় করে নিলাম। এখন আমাকে বলা হলো যে এই টেবিলের সবগুলো ঘর এক মাপের হতে হবে। আমি যদি হাতে ধরে ধরে এরকম করে চেষ্টা করি, দেখেন তাহলে সঠিক মাপের কিন্তু আমি করতে পারবো না, একটু 19-20 হয়ে যাবে। তাই আমরা কম্পিউটার একটা কমান্ডের মাধ্যমে এগুলোকে সব এক মাপের তৈরি করব। কিভাবে? আমি পুরো টেবিলটাকে একবারে ব্লক করে নেব। ব্লক করে নেওয়ার পরে আমি চলে যাব লাউড মেনুতে, যাওয়ার পরে এখানে দেখে হচ্ছে ডিস্ট্রিবিউট কলাম। যদি আমি এই চিহ্নতে ক্লিক করি, দেখেন আমার কলামগুলো সব এক মাপে ডিস্ট্রিবিউট করে দিল। আবার আমি কোনো একটা ঘরকে রো আবার টেনে একটু বড় করলাম, এই রোটা বড়, এগুলো কিন্তু ছোট, এরকম কোনো রো আমি একটু টেনে টেনে বড় করলাম। এখন বলা হলো সবগুলা রো এক মাপের হবে। তাহলে আবার আমি ব্লক করব, ডিস্ট্রিবিউট কলামের মাধ্যমে কলামগুলো সমান হয়েছে, তাহলে ডিস্ট্রিবিউট রো, এটার মাধ্যমে রোগুলো এক মাপের হয়ে যাবে। এই রোগুলো আবার এক মাপের হয়ে গেল। তাহলে ডিস্ট্রিবিউট কলাম, ডিস্ট্রিবিউট রো ব্যবহার করে আমরা কলাম এবং রোগুলোকে এক মাপের করতে পারি। এরপরে আমি এখানে আরও কিছু লিখলাম টেবিলের মধ্যে, এই পাশে কিছু লিখলাম। অনেক সময় আমরা টেবিলের মধ্যে দেখি যে লেখাটা বাঁকা হয়ে থাকে। যদি আমি টেবিলের মধ্যে কোনো লেখাটাকে বাঁকা করতে চাই, তাহলে আমাকে যেতে হবে এখানে টেক্সট ডিরেকশন। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন টেবিলের মধ্যে লেখাটা এরকম বাঁকা হয়ে রয়েছে। আমি বড় করে দিলাম, আবার এটাকে টেনে ছোটো করে দিলাম। আমরা অনেক সময় টেবিলের মধ্যে কোনো লেখাটাকে বাঁকা করে রাখতে চাই, তখন আমরা ব্যবহার করব টেক্সট ডিরেকশন। আবার আমি ক্লিক করলাম, দেখেন এই দিক থেকে বাঁকা হলো। আবার ক্লিক করলাম, আবার সে আগের মতো সোজা হয়ে গেল। মানে 3টা ধাপে পরিবর্তন হলো। প্রথম ক্লিকে এই বাঁকা, পরের ক্লিকে এই টাইপ, পরের ক্লিকে আবার সোজা হয়ে গেল। তাহলে আমরা এই টেক্সট ডিরেকশন ব্যবহার করে আমরা লেখাটাকে রোটেট করে পরিবর্তন করতে পারি। এবার আমাকে বলা হলো যে এই টেবিলের সবগুলো লেখা এই ঘরের মাঝখানে যাবে। তখন আমরা এগুলোকে ব্লক করব। ব্লক করে টেবিলের মধ্যে কোনো লেখা মাঝখানে নিতে চাইলে আমাকে ব্যবহার করতে হবে এই অ্যালাইনমেন্ট। লাউড মেনুর মধ্যে যে অ্যালাইনমেন্ট বিদ্যমান সেটা ব্যবহার করতে হবে। এখানে দেখেন এই চিহ্ন যদি ক্লিক করি, তাহলে লেখাটা টেবিলের কোনায় এখানে থাকবে। এটা বলতেছে টেবিলের ঠিক মিডিল বরাবর থাকবে, এটা বলতেছে এই কোণা থেকে ধার থেকে থাকবে, এটা বলতেছে টেবিল মাঝখানে যায় এই ধার থেকে থাকবে, এটা বলতেছে ঠিক মাঝখান থেকে থাকবে। এইভাবে এই প্যাটার্নগুলো আমার যেটা প্রয়োজন সব থেকে মিডিল এটা, আমি এটাতে যখন ক্লিক করলাম সব লেখাগুলো আমার ঘরের মাঝখানে
চলে আসলো। এভাবে আমরা টেবিলের মধ্যে যদি কখনো কোনো লেখা ডানে বামে মাঝখানে নিতে চাই, তাহলে আমরা এই টেবিলের লেআউট মেনুর এই অ্যালাইনমেন্ট ব্যবহার করব। এখন বলা হলো এই টেবিলটা এই 2 পর্যন্ত একটা টেবিল, আর এই 3 থেকে আলাদা টেবিল, 2টা টেবিল এখানে একসাথে হয়ে আছে, 2টা টেবিলের মাঝখানে কেটে আলাদা করতে হবে। তখন আমরা টেবিলটাকে কাটার জন্য আমি যেখান থেকে কাটবো সেখানে আমি এখান থেকে কাটবো, এখানে কার্সর শুধু রাখবো। রাখার পরে আমি যাব মার্জ অপশনে, যাই এখানে লেখা আছে স্পিল্ড টেবিল, এখানে যদি আমি ক্লিক করি দেখেন টেবিলটা কেটে 2 ভাগে ভাগ হয়ে গেল। এখন আমি এটাকে ইন্টার দিয়ে সরাই দিতে পারি। তাহলে একটা টেবিল যদি কখনো কাটার প্রয়োজন হয়, যেখান থেকে কাটবো সেখানে আমি কার্সর রাখবো, রাখার পরে লেআউট মেনু, এখান থেকে স্পিল্ড টেবিল মেনুতে ক্লিক করলেই টেবিলটা কেটে আলাদা হয়ে যাবে। আবার যদি বলি আমি এগুলো জোড়া দিয়ে দিতে হবে, তাহলে আবার আমি এখানে ক্লিক করলাম, ডিলেট উপরে উঠলো, ডিলেট আবার এসে অ্যাড হয়ে গেল। আবার আমি এখানে ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলেট উপরে উঠতেছে, আবার ডিলেট এসে অ্যাড হয়ে গেল। এইভাবে টেবিলের ঘরগুলো আবার একত্র হয়ে গেল। আমি কখনো অনেক সময় আমরা কি করি যে এখানে যেমন একটা নাম লিখছি, নাম লেখে নাম তাদের টাকার পরিমাণগুলো লিখছি, এটা হচ্ছে মোটের ঘর, অর্থাৎ এই যে ঘরের মাঝখান থেকে দাগগুলো আউট হয়ে গেছে। এই দাগগুলোকে আমি কিভাবে আমরা এটা আউট করব। তো চলে যাচ্ছে আমরা এই টেবিলের মধ্যে। যদি মনে করি নিচের এই কটা ঘর বাদ দিয়ে এটা হচ্ছে মোট যোগের ঘর হবে, তাহলে এই কটা ঘরকে আমি এভাবে ব্লক করব। ব্লক করার পরে লেআউট মেনু, এখান থেকে আমরা চাপ দিব মার্জ সেল, এই মেনুতে যখন আমি ক্লিক করব, করলেই দেখেন ঘরের সবগুলো সেল মার্জ হয়ে গেছে। এভাবে আমরা চাহিদাকৃত যে কোনো ঘরটাকে ব্লক করে মার্জ সেল ব্যবহার করে আমরা ঘরের দাগগুলো তুলে দিতে পারি। তাহলে প্রয়োজন যদি হয় আমরা এখান থেকে মার্জ সেল করে এগুলো সব বাদ দিয়ে দিব। আবার যদি আমার দাগ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আবার আমরা এখানে ড্র টেবিল নেব, নিয়ে এখান থেকে আমি আবার এবার দেখেন এই দাগগুলোকে আবার টেনে এভাবে অ্যাড করে দিতে পারি। তাহলে এইভাবে আমরা প্রয়োজন সাপেক্ষে আমরা ঘরের দাগ উঠাই দেব, আবার প্রয়োজন অনুযায়ী ঘরের ভিতরে আমরা দাগগুলো এভাবে দিয়ে দেব। এভাবে আমরা আবার অঙ্কন করে দিলাম। আমি আবার এখানে কলমটা রেখে আসলাম। আবার যদি কোনো 2-1টা ঘরের দাগ মুছতে চাই, সেখান থেকে আমরা ইরেজার এটা নিয়েও কিন্তু কোনো দাগের মধ্যে ক্লিক করলে দেখেন দাগটা এভাবে মুছে যাবে। এভাবেও আমরা মুছতে পারি। আবার আমি এখানে রাবারটা রেখে আসলাম। তাহলে আমরা মার্সেল করেও মুছতে পারি, ইরেজার ব্যবহার করেও মুছতে পারি। এইভাবে একটা টেবিলকে আমাদের কাজের উপযোগী করে নেব। এবার আমি একটা টেবিলের দাগগুলোকে কি করলাম, টেনে একটা পেজের বাইরে পাঠিয়ে দিলাম। অনেক সময় হয় একটা টেবিলের বিভিন্ন যে লেখা আছে, কিন্তু টেবিলটা দেখা যাচ্ছে যে আমার পেজের বাইরে চলে গেছে। তখন আমরা এই টেবিলটাকে পেজের ভিতরে প্রবেশ করার জন্যে তাই টেবিলে ক্লিক করলে এই সাইডে ছোট্ট তীর দেখতে পাচ্ছি, তীরে ক্লিক করব। করার পরে অটো ফিট এই টেবিলের ঘরটা খুলবো। খোলার পরে অটো ফিট উইন্ডো, এখানে যদি ক্লিক করি দেখেন টেবিলটা আমার উইন্ডোর মধ্যে এসে ফিট হয়ে যাবে। এভাবে যদি কখনো কোনো টেবিল আমরা দেখি যে উইন্ডোর বাইরে আমি কোথাও কতটুকু দাগ এখানে দেওয়া আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কত দূর পর্যন্ত গেছে আমি খুঁজে পাচ্ছি না, তখন আমরা এই টেবিলটাকে ব্লক করব। করার পর অটো ফিট, এখানে গিয়ে অটো ফিট উইন্ডোতে ক্লিক করব, তাহলে আমার উইন্ডোর মধ্যে টেবিলটি চলে আসবে। আজ আমরা এতটুকু আলোচনা করব, আমরা এতটুকু প্র্যাকটিস করে নিই। আসসালামু আলাইকুম।